রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার রাত 11টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও এনসিপির কার্যালয় লক্ষ্য করে কয়েক দফায় ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। এবারের হামলার পর রাত 12টার দিকে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ককটেল বিস্ফোরণে এখন পর্যন্ত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম ইমন হাওলাদার। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার বলেন, ঘটনাটি শোনার পরপরই পুলিশের একটি দল সেখানে গেছে। ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। এর আগে গত ৩রা জুলাই এনসিপির জুলাই প্রদর্শনী চলাকালে রাজধানীর শাহবাগ মোড়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তার আগে বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পদযাত্রার প্রদর্শনী গাড়িতে বিস্ফোরণ হয়। একই স্থানে কয়েকদিন আগেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।